গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সূর্যাস ড্রিম। কেমন আছো তোমরা সবাই? আমরা ভালোই আছি। আর আজকে হচ্ছে শেষ দিন, পুরীতে আমাদের আজকে শেষ দিন। তো আজকে 5টা বাজেনি, পৌনে 5টা বাজে, অথচ দেখো বাইরে কত পরিষ্কার। আমরা চলে এসেছি আমাদের সামনের বিচটাতে। তো সেই বিচের মানে আগে যেখানে হচ্ছে সমুদ্র আরতি হয়, তো এই স্বর্গাধার থেকে যেটা তোমাদেরকে জুম করে দেখালাম, এই স্বর্গাধারের অপোজিটে সেখানেই হয় সমুদ্র আরতি। আর এইটা হচ্ছে মহাপ্রভুর মহাপ্রভু চক, যাই হোক এখানে বলে। তো এর অপোজিটে বিচটা খালি ছিল। তো খালি বলতে ফাঁকা ফাঁকাই ছিল। তো আমাদের হোটেলের সরাসরি বিচের থেকে তো একটু সামনের দিকে এগিয়ে এলে এখানে আবার অন্যরকম। তো এখানে ফটো তোলারও ক্যামেরাম্যান ছিল, বা নিজেরাও ফটো অনেক তুলেছি। তো ক্যামেরাম্যানের সাহায্যেও কিছু ফটো তোলা হলো। তারপরে এই তো, আর এই বিচে খুব সুন্দর লাগছিল। আর সানরাইজ দেখতে চেয়েছিলাম, ফাইনালি ভগবান আমাদের সেই ইচ্ছেটা পূর্ণ করলো। গতকালকে যখন এসেছিলাম তো মানে একদম ওয়েদার ড্যাম ছিল, তো কোনো কিছুই ভালো লাগেনি। আর হাওয়াও ছিল ভীষণ, তো চুলগুলোও শান্তি পাচ্ছিল না। তো আজকে দুজন মিলে অনেকক্ষণ ঘুরেছি, বেশ ভালো লাগছিল। তো সূর্যের বাবার আবার উঠে চড়ার ইচ্ছা ছিল, তো আমি যেহেতু চড়বো না, আমার ভয় লাগে। তো যাই হোক, আর এই যে যারা উট উট নিয়ে ঘুরে বেড়ায়, তারা সবার আগে প্রথমে এসে সমুদ্রকে প্রণাম করে তারপরে উট নিয়ে চলে। তো যাই হোক, আর আজকে চলে যাব, মনটা একটু হলেও খারাপ। তো যতই হোক, সব কিছুর পরে আগে কাজ, তারপরে ঘোরাফেরা তো এসব চলতেই থাকবে। আর তারপর ঘুরতে ঘুরতে এই 7:30 বাজে আমরা এবার হোটেলে ফিরবো। তো ফেরার পথেই একটু মিষ্টি দোকানে এলাম। তো এই দোকানের মিষ্টিগুলো বেশ ভালোই ছিল। তো ছানা পোড়া মিষ্টি ছিল, যেটা হচ্ছে পুরীর ফেমাস। তো আমার আবার ভালো লাগেনি ওটা, একটু পোড়া যেহেতু, তো পোড়া গন্ধ, তো সেটা আমার ভালো লাগেনি। আর তারপরেই তো আজকে ব্রেকফাস্টের জন্য বাইরে থেকে ইডলি বড়া এগুলো নিয়ে এসেছি। একটা আলুর বড়াও ছিল, ওগুলো খেয়ে নিয়েছি। তো শেষে ভিডিও করার কথা মনে ছিল না, তাই তোমাদের দেখালাম শেষে। তো যাই হোক, তারপর আমরা রেডি হয়ে, সূর্যের বাবা আগে থেকেই বলছিল যে মন্দিরে ওই একদিন একটু দর্শন করে চলে এলাম। ভীষণ রোদ ছিল সেদিন, তা আজকে রোদ থাকলেও হালকা মানে সুন্দর হাওয়া একটা আছে। তো আমরা আবার যাচ্ছি সেই মন্দিরে। ওর ইচ্ছা যে আমরা রথযাত্রার সময় তো আর আসতে পারবো না, রথযাত্রায় আর 1 মাসই বাকি আছে। তো রথযাত্রায় না আসতে পারি, তো রথ নির্মাণটুকু তো দেখতে পারবো। সেদিন এত রোদ ছিল, আর জানতাম না যে পুরীর মন্দিরের মানে সিংহদুয়ারের থেকে সামনে একটু এগিয়ে গেলেই রথ বানানো হচ্ছে। তো সেদিন সেই জিনিসটা দেখিও নি। আর গরমের মধ্যে 12:30টার মধ্যে আমরা চলে এসেছিলাম হোটেলে। তো যাই হোক, আজকে আবার এলাম, সবই ভগবানের ইচ্ছা। আর এটা হচ্ছে পুরীর ওই পুরী মন্দিরেরই বজরংবলী টেম্পল। তো তারপরেই তো মন্দিরের সাথে, আর আজকেও দেখো প্রত্যেক দিনের মতো ভিড়। এখানে প্রত্যেকটা দিনই ভীষণ পরিমাণে ভিড় হয়। ভগবানের দর্শন করতে কখনো লোক সংখ্যা কম হয় না। আর এটাই হচ্ছে ভগবানের মহিমা। তো আর এই যে হচ্ছে এই রথটা হলো জগন্নাথ দেবের রথ। তো 3টা রথই নির্মাণ হচ্ছে, জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা। তো এটা হচ্ছে ভগবান শ্রী জগন্নাথ দেবের রথ। এরপরে যে রথটা দেখাবো, দেখো একদম মন্দিরের অপোজিটেই সব কিছু তৈরি হচ্ছে। আর এই মন্দিরে যেখানে রথ তৈরি হচ্ছে তার অপোজিটেই তো মানে এই সাইডে রথগুলো, লেফট সাইডে দেখো, লেফট সাইডে দেখতে পাচ্ছ তোমরা, সেখানে রথগুলো রাখা আছে, তৈরি করে রাখা হচ্ছে। আর এই যে অপোজিট সাইডে সেখানে রথ তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে বলরাম, আর তার পেছনে আছে সুভদ্রা। এই 3টে রথ তৈরি হচ্ছে। আর যাই হোক, আমরা তো আর রথযাত্রার সময় আসতে পারবো না, তো সেই কাঠ একটুখানি ছুঁয়ে প্রণাম করে নিলাম। আর ভগবানের এই রথ দু চোখে দেখতে পাবো, এটাই হচ্ছে সবথেকে বড় সৌভাগ্য। আর এই এমন সময় আমরা আসতে পেরেছি, এটাও আমাদের অনেক বড় একটা পুণ্য হয়তো বা ছিল আর জন্মের, যার জন্য এই সময় আমরা আসতে পেরেছি।
যদিও একটু গরম ছিল। আর এই যে দেখো যারা এখানে কাজ করছেন অনেক নিষ্ঠাভাবে, খুব মানে নিষ্ঠার সাথে কাজ করছেন। আর এখানে কিন্তু কোনো রকম লোহার জিনিস তৈরি মানে দিয়ে কাজ করা হচ্ছে না, এখানে সম্পূর্ণ কিছু হচ্ছে মানে কাঠের তৈরি। হাতুড়িটাও যে মানে হাতুড়ি দিয়ে যে কাজ করছে সেই হাতুড়িটা কিন্তু কাঠের, মানে সেটাও লোহার না। তো যাই হোক, তারপরে এই যে পাশে জগন্নাথ দেবের এই দোকানগুলোতে চলে এলাম, ভাবলাম একটু জগন্নাথ দেবের দেখি কোনো কিছু যদি ভালো লাগে তাহলে নেব, তাই তো। তারপরে এই আবার রথ দেখে তো দোকানে চলে এলাম। এবার 12:30 বেজে গেছে, যেহেতু আজকে আমরা চলে যাব তো 2:30-2টোর মধ্যে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তারপর এই তো ততক্ষণে আমরা হোটেলে চলে এসেছিলাম, এসে একটু খাবার খেয়েই বেরিয়ে পড়লাম। আমাদের 2:15 বেজে গেছে অলরেডি। আর ট্রেন পুরী থেকে যেহেতু ছাড়ার কথা ছিল, তো 1 ঘন্টা দূরে আমাদেরকে যেতে হবে। পুরী থেকে ট্রেন ছাড়ছে না, ছাড়ছে মালতীপুর থেকে। তো যাই হোক, সেখানে অবধি আমাদেরকে যেতে হবে। 3:05-এ ট্রেন ছিল, তো ট্রেনের জন্য লেট হয়ে গিয়েছিল। তো ভগবানের কৃপায় আমরা সময় মতোই পৌঁছেছি ট্রেনে, যেহেতু অন্য রাস্তা দিয়েও যেতে হয়েছে। তো ফাইনালি সব কিছু খুব ভালোভাবে হয়েছে। আর ট্রেন একটু লেটও ছিল। তো সকলে ভালো থেকো। আজকের ব্লগটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।